ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র ১৪ বছর বয়সেই সারারাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোররাত থেকেই মাত্র ১ মাস বয়সী মাহারা বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে। বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু। কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমার বিয়ে করতে হবে। আমি শুধু জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে যে বাচ্চার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞাসা করেও কিছু উত্তর পাইনি। পেয়েছি এক ভারী নিঃশ্বাস এর শব্দ। পুরান ঢাকার নামকরা তালুকদার বাড়ি। আব্রাহাম তালুকদার এর নাম অনুযায়ী এই বাড়ি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদার শুভ্র বাদে থাকার মতো কেউ নেই। শুভ্র ঢাকার এক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। শুভ্র তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনা করার জন্য বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। একদিন শুভ্র সোফায় বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন। তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভ্রকে বলেন, একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে, তবে বয়স অল্প। শুভ্র প্রথমে রাজি না হলেও পরে মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার চোখ গেল ডাইনিং এ সোফার দিকে। মামা আর দুজন লোক কথা বলছে। একজনকে আমি চিনি, গ্রামেই বাড়ি, রহিম দাদা। কিন্তু কি কথা বলছে তাতে আমি কান্না দিয়ে সোজা বাইরে চলে গেলাম। যাওয়ার আগে পিছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে স্বয়ং শুভ্র তালুকদার। রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চান সে। সেই জন্যই মিস্টার নাজমুল হুদা আমার মামার সাথে কথা বলছেন। মামা প্রথমে রাজি না থাকলেও পরে ২০ লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু শুভ্র বাধায় অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নাজমুল হুদার কাছে। চুক্তিটা এমন ছিল যে আগামী ৪ বছর আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের বাচ্চার মা হয়ে থাকবে। তার সকল পড়াশোনা এবং যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে। আমি ২০ লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদার কাছে বিক্রি করে দিচ্ছি ৪ বছরের জন্য। আর ৪ বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই তাহলে ৫০ লক্ষ টাকা দিতে হবে। নাজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন। সাথে শুভ্র ২০ লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল। নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ডুব গিলে বলল, আমার ভাগ্নিটা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায়ভার আমার। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, কবে নিয়ে যাবেন? নাজমুল হুদা চোখ চিকচিক করে জিজ্ঞাসা করলেন, এক্ষুনি। আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা, বসো, চা নাস্তা কিছু দিব? নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন, না, আমি যা বলছি তাই করেন। শুভ্র বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডান পাশে ওই কর্নারের রুমে আছে। নাজমুল হুদা বলার সাথে সাথেই শুভ্র চলে গেল ওই রুমে। সকাল ৭টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি, আর আমার অন্য পাশে তার মেয়ে অরু। আমি সিদরাতুল সারা, বয়স মাত্র ১৪। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর খাবার খেয়ে দিন কেটেছে। কোনো কোনো দিন রাতে খাবার পড়েনি পেটে। মামির মার খেয়েই দিন কেটেছে। স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে। সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত, সেভাবেই ক্লাস 9-এ উঠেছি। আমি একটু নড়েচড়ে উঠতেই অরু কেঁদে উঠল। সাথে আমি নিজেও ব্যথায় কোকিয়ে উঠলাম, চোখ মুখ খিচে অরুর দিকে তাকিয়ে।